বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন ইতিমধ্যে লিঙ্কিং যাদের ই-পাসপোর্ট রয়েছে বাংলাদেশী বা বাংলাদেশের বাহিরে বেশ কিছু দেশে যাদের ই-পাসপোর্ট রয়েছে যেসব দেশে তাদেরকে ফ্রিতে ভেরিফাই দিচ্ছে। অত দেখবেন এই ভেরিফাইটা কিন্তু সবাই পাচ্ছে না। যারা হচ্ছে পুরাতন অ্যাকাউন্ট, ইতিপূর্বে অনেক বছর হয়ে গেছে অ্যাকাউন্টগুলা। মিনিমাম ৫ বছর। আস্তে, আস্তে আপডেট হয়ে সামনের দিক দিয়ে আসবে। অনেকেই হয়তো এই ভেরিফাইটা পেয়ে যাবে খুব দ্রুত। কিভাবে ভেরিফাইটা করবেন একটু দেখেন। এখানে দেখবেন প্রোফাইলে ঢোকার পর ভেরিফাই নাও লেখা আছে। এইখানে ভেরিফাই নাওতে ক্লিক করলেই আপনি সরাসরি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন। ঠিক আছে? কিভাবে ভেরিফাইটা করবেন আমরা প্রসেসটা দেখায় দিব। আমি এখান থেকে ভেরিফাই ক্লিক করলাম। অবশ্যই আমি বলে রাখি আপনাকে ই-পাসপোর্ট থাকতে হবে। যদি ই-পাসপোর্ট না থাকে তাহলে এটা হবে না। ভেরিফাই নাওতে ক্লিক করবেন। ভেরিফাই নাওতে ক্লিক করার পর আপনাকে প্রথমেই একটা স্টেপ দেয়া আছে এখানে দেখেন। ইউজ ইউর ফোন ডিভাইস টু ভেরিফাইং। ঠিক আছে? এখানে হচ্ছে আপনাকে অবশ্যই লিঙ্কিং অ্যাপসটা রিকোয়ারমেন্ট লগইন ডাউনলোড থাকতে হবে আপনার ফোনে। লিঙ্কিং অ্যাপসটা যদি ডাউনলোড থাকে আপনার ফোনে তাহলেই ভেরিফাইটা করতে পারবেন। এখানে দেওয়া হচ্ছে স্টেপ 1 ৩ টা নিয়ম দেওয়া আছে। আপনার এই যে স্টেপগুলো আছে স্টেপগুলো আপনাকে পূরণ করতে হবে। ওপেন দ্য ক্যামেরা অ্যাপ অন ইউর ফোন। অনেক ক্যামেরায় হচ্ছে আপনার ওই কিউআর কোড স্ক্যান করার অপশন থাকে। যেগুলাতে কিউআর কোডের অপশন থাকে তো এগুলোতে সরাসরি হয়ে যাবে। যেগুলোতে নাই তারা কিন্তু এটাতে পারবেন না। তবে তারা আপনার চাইলে সরাসরি ফোন থেকেও এই ভেরিফাইটা করতে পারেন। আপনার পিসিতে লগইন করলেন, তারপর স্ক্যান করে ভেরিফাই গেলেন। শুধুমাত্র এখানে একটা লিঙ্ক দেওয়া। এখানে ভেরিফাইয়ের যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা ব্যবহার করা হয়েছে এই লিঙ্কের ভিতরে এখান থেকে। সো এখানে যে সিস্টেমটা দেওয়া হচ্ছে আপনি চাইলে এটাও পারবেন, অথবা আপনি যখন ফোন থেকে ভেরিফাই করতে চাবেন ফোনের ভিতরেও আপনার উপরে দেওয়া থাকবে অ্যাকাউন্ট ভেরিফাই অপশন দেওয়া থাকবে। এখানে ক্লিক করলে সরাসরি আপনি ভেরিফাইয়ের যে প্রসেসটা রয়েছে সেখানে চলে যেতে পারবেন। আমরা আপাতত এখানে দেখাচ্ছি। আমরা এই সরাসরি এখন ফোনে চলে যাই। ফোন থেকে একটু দেখাই কিভাবে ভেরিফাই করতে হবে। আমি হচ্ছে স্ক্রিন রেকর্ডটা অন করে নিই যাতে আপনাদের সহজ হয় বোঝার জন্য। স্ক্রিন রেকর্ডটা অন করে নিলাম। ওকে। স্টার্ট রেকর্ডিং। ওকে, রেকর্ড শুরু হয়ে গেছে আমার স্ক্রিনের। এখন হচ্ছে দেখতেই পারতেছেন এখানে আমি একটা কিউআর কোড এবং স্ক্যানার যে সফটওয়্যার রয়েছে এটা আমি ডাউনলোড করেছি ইতিমধ্যে। আপনারা এই সফটওয়্যারটা ডাউনলোড করবেন। যেহেতু আমার এই ফোনে নেই মানে কিউআর কোড স্ক্যানার, অটোমেটিক্যালি ক্যামেরায় ডিটেক্ট করে না কিউআর কোড। তাই আমি সফটওয়্যারটার নামায়ে ওপেন করে নিলাম। এই ওপেন করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে অ্যালাউ দিয়ে নিলাম। দেখেন স্ক্যান করার জন্য আমার অপশন আসছে এখানে কিউআর কোড স্ক্যান করলাম। দেখেন একটা লিঙ্ক দেওয়া হয়েছে এখানে। ঠিক আছে? এই লিঙ্কে ক্লিক করলেই সরাসরি আমার যে লিঙ্কিং এর অ্যাপস রয়েছে, লিঙ্কে সরাসরি আমরা ঢুকতে পারবো। এখানে ক্লিক করলাম। দেখেন আমাকে ভেরিফাইয়ের যে প্রসেসটা রয়েছে লিঙ্কিং এর সেখানে সরাসরি চলে গেছে। আশা করছি বুঝতে পারছেন। আপনারা দেখেন এখানে একটা সফটওয়্যারের মাধ্যমে আপনার ভেরিফাইটা করবে লিঙ্কিং। এইখানে যে সফটওয়্যারের নাম হচ্ছে স্প্রিজমা। আ এইখানে যে সফটওয়্যারটার নামটা রয়েছে এখানে ভেরিফাই উইথ প্রেস না ক্লিক করলাম। ডাউনলোডিং করছে। সফটওয়্যারটা ফোনে ডাউনলোড হচ্ছে। আরেকটা বিষয় বলে রাখি, আপনার ফোনে কিন্তু অবশ্যই আপনার সাপোর্টেড হতে হবে। আপনার এই NFC একটা সফটওয়্যার রয়েছে। এই সফটওয়্যারটা হচ্ছে আপনার NFC যে রয়েছে এই যে দেখেন এখানে NFC সাপোর্টেড ফোন থাকতে হবে। আমি NFC সাপোর্টেড যে ফোনটা রয়েছে এই ফোনটাতে আমি ট্রাই করছি। যদি এটা না থাকে আপনার ফোনে তাহলে কিন্তু হবে না। এখানে NFC সাপোর্টেড ফোন থাকতে হবে অবশ্যই, আর না হলে কিন্তু হবে না। যদি না থাকে আপনার যদি বন্ধু-বান্ধব কারো থাকে তার কাছ থেকে নিয়ে আপনি এটা করতে পারেন, অথবা একটু দামি ফোনগুলাতে এগুলো থাকে। আ আপনার নরমাল যে ফোনগুলো রয়েছে আগের এগুলোতে থাকবে না। অবশ্যই দেখবেন 5G যে ফোনগুলো নতুন মার্কেটে বের হয়েছে সবগুলাতেই মোটামুটি অনেক গুলা ফোনেই রয়েছে। অনেকেই আমাকে কমেন্টস করতেছিল, আমাকে ফোন দিতেছিল, "ভাই আমি ট্রাই করতেছি অনেকদিন ধরে হচ্ছে না। আমার এখানে স্ক্যান করে না পাসপোর্ট।" বাংলাদেশের বেশিরভাগ পাসপোর্ট এখন হচ্ছে এনএফসিবল আ আ এবং ই-পাসপোর্ট। তাই ই-পাসপোর্টগুলা হলেই অটোমেটিক্যালি হয়ে যাবে। এখান থেকে যে টার্মস অ্যান্ড কন্ডিশনটা দেওয়া আছে ভেরিফাই করার জন্য এটা আপনি অবশ্যই ট্রিক মার্ক দিবেন। ট্রিক মার্ক দিয়ে কনফার্ম করে দিবেন, অ্যাকসেপ্ট করে দিবেন।
এখানে হচ্ছে আপনার যে লোকেশনটা এসেছে, এই লোকেশনটা এখান থেকে দিয়ে দিবেন। আপনার কোন দেশের পাসপোর্ট, এখান থেকে আমি বাংলাদেশ দিয়ে দিলাম। আরেকটা জিনিস বলে রাখি, আপনার যদি লিঙ্কিং অ্যাকাউন্টে আপনার পাসপোর্টের অনুযায়ী যদি নাম না থাকে, তাহলে অবশ্যই এটা আগে টিক করে নিবেন। অন্যথায় কিন্তু ভেরিফাইটা হবে না। আপনি দেখবেন আপনার লিঙ্কিং অ্যাকাউন্টে কী নাম রয়েছে এবং আপনার পাসপোর্টের সাথে নামটা হুবহু আছে কিনা, তাহলেই কিন্তু এটা হবে। আর নাহলে কিন্তু ভেরিফাইটা হবে না। এখানে হচ্ছে আমি কন্টিনিউ দিলাম। দেওয়ার পর কন্টিনিউ দিলাম। এরপরে আমার কাছে বলতেছে আপনার কি পাসপোর্টের স্যাম্পল বা ফ্রন্ট এটা কি আছে কিনা, এইসব জিনিসগুলা। পাসপোর্ট আছে কিনা, যদি থাকে এই যে একটা স্যাম্পল দেওয়া আছে পাসপোর্টের এইখানে, এই স্যাম্পলটা অনুযায়ী আপনার যদি থাকে তাহলে এটা পাসপোর্ট ধরা হয়। এখানে ইয়েস দিলাম। এরপর বলতেছে আপনার যদি ছবিতে স্ক্যান করার জন্য বলছে পাসপোর্টটা, যদি আপনি স্ক্যান করতে পারবেন, অথবা যদি ছবিটা আপনার স্ক্যান করা থাকে পাসপোর্টটা, তাহলে আপনি সরাসরি স্ক্যান কপিটা পাঠাও আপনি এটা করতে পারেন। আমি এখান থেকে সরাসরি ছবিতেই ক্লিক করলাম, এখান থেকে ইউজ দিস ক্লিক করলাম। একটা সিস্টেম দেওয়া আছে এখানে, ঠিক আছে। আমি লাইটটা অন করে নিলাম। এখান থেকে এই এই জায়গাটা আমি স্ক্যান করলাম, যাতে সম্পূর্ণ জায়গাটা স্ক্যান করতে পারি। এখানে ছবি তোলার পর আমি এখান থেকে ইউজ দিস ইমেজ দিলাম। দেখি আমার যদি নাম ঠিকানাগুলো ঠিক থাকে এখানে চলে আসবে। এই স্ক্যান করার পর প্রসেসিং আইডি দেওয়ার পর একটু অপেক্ষা করি আমরা। এখানে স্ক্যান হচ্ছে। এই স্ক্যানটা কমপ্লিট হওয়ার পরে আমার নামগুলা চলে আসবে। দেখেন এখানে আমার নাম এবং পাসপোর্ট এক্সপায়ার ডেট, বার্থডে সব চলে আসছে। এরপরে এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। এরপরে বলতেছে আপনার যে পাসপোর্টটা রয়েছে সেটার উপরে আপনার যে ফোনটা রয়েছে সেটা রাখবেন। এখানে আপনার এটা ভেরিফাই করার জন্য এখানে হচ্ছে কন্টিনিউতে ক্লিক করলাম এবং ফোনটা রেখে গেলাম। এখানে দেখেন আমার হচ্ছে ওই যে ট্যাব প্রসেসিং উপরে একটা নোটিফিকেশন আসছে এনএফটি থেকে, এটা ভেরিফাই করার জন্য এনএফসি থেকে এখানে ট্যাপ করলাম, এটা অন করে নিলাম। ঠিক আছে। এরপরে এখান থেকে স্টার্ট স্ক্যানিংয়ে ক্লিক করলাম। দেখেন আমার হচ্ছে স্ক্যান শুরু হয়ে গেছে। পাসপোর্ট থেকে অটোমেটিকলি এটা স্ক্যান হচ্ছে এবং স্ক্যান হওয়ার কমপ্লিট হওয়ার পরেই অটোমেটিকলি হয়ে যাবে। দেখেন স্ক্যান কমপ্লিট হয়ে গেছে এবং খুব দ্রুতই আমার এটা প্রসেসটা শেষ হয়ে যাবে, পরবর্তী স্টেপে চলে যাবে। দেখেন এখানে যে স্টেপটা রয়েছে সেখানে আপনার ছবি তুলতে হবে। ওদিকের যে ঘুরিয়ে ছবিটা রয়েছে সেই ঘুরিয়ে ছবি তুলতে হবে। আমি আমার ফোনের ব্যাকলাইটটা একটু বাড়িয়ে ফুল দিয়ে রাখি, অথবা এটা হবে না। আমি এখান থেকে ওপেন করে নিলাম। দেখেন এখানে যে অবস্থা রয়েছে আমার এইভাবে তুলতে হবে ছবিটা, কারণ ব্যাকলাইট একটু কম মনে হচ্ছে। লেফটের কথা বলছে, রাইট লেফট। দেখেন ইতিমধ্যে আমার প্রসেসটা হয়ে গিয়েছে এখানে ছবি তোলার। আমি একটু অন্ধকারে ছিলাম, রুমের লাইটগুলো অফ ছিল, তাই একটু আমার ছবিটা ক্লিয়ার হয় নাই। তারপরে দেখি কি করে ডিটেক্ট করতে পারে, তাহলে তো হয়ে যাবে, না হলে তো আবার নতুন করে ট্রাই করতে হবে। দেখেন এখন আমাকে বলতেছে আমার যে ইনফরমেশনগুলো ছিল সবগুলো ইনফরমেশন তাদের কাছে শেয়ার করার জন্য, তারা ভেরিফাই করার জন্য তারা কাজ করবে। ঠিক আছে, আমি এখান থেকে ইয়েস টু সেন্ডে ক্লিক করে দিলাম। ঠিক আছে, ইতিমধ্যে দেখতেই পারতেছেন আপনার সাবমিট হয়ে গেছে, ডান দেখাচ্ছে। আমি এখান থেকে ডান দিয়ে ক্লিক করে দিলাম ভেরিফাইং প্রসেসের জন্য। আমার ভেরিফাই প্রসেসের জন্য আমার যে প্রসেসটা রয়েছে এটা ইতিমধ্যে অ্যাড হয়ে গিয়েছে। ইতিমধ্যে আমার যে ভেরিফিকেশন প্রসেস ফোনে দেখতে পেরেছেন। ইতিমধ্যে আমাদের যে ভেরিফিকেশনটা হয়েছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যদি এটা ব্রেক করি, এখানে ব্রেক করার পরে আমি হোমে যাই, দেখেন এখানে আনোয়ার ইজ ভেরিফাইড, আমার অ্যাকাউন্টটা ইতিমধ্যে ভেরিফাইড হয়ে গেছিল। শুধুমাত্র ফোনের যে প্রসেসটা রয়েছে এই প্রসেসটা অনুযায়ী কমপ্লিট করবেন, ইনশাল্লাহ দ্রুতই হয়ে যাবে। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।